আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, সমস্ত তারিফের মালিক আল্লাহ পরওয়ারদিগারের জন্য, যিনি আহাদুন সামাদুন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মহান রসূল নবী আখিরুজ্জামান রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে ২৬ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত প্রার্থী প্রফেসর জুনায়েদ হাসান ভাইয়ের সমর্থনে আজকের এই আয়োজনের সভাপতি, সঞ্চালক, নেতৃবৃন্দ, সর্বস্তরের ভাইয়েরা অনেক অনেক শুভেচ্ছা গ্রহণ করুন। শুরুতে আমি স্মরণ করছি ২৪শে বিপ্লবের শহীদদের এবং প্রায় ৪০,০০০ পঙ্গু ভাই বোনদের, যাদের রক্ত ও বিশাল ত্যাগের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ এক ভয়ানক ষড়যন্ত্র, অত্যাচার, জুলুম, নিপীড়ন ও নৈরাজ্যের দাঁতাকল থেকে দেশ আবার নূতনভাবে পুনর্জন্ম হলো, স্বাধীন হলো। বিগত ১৬টি বছর ফ্যাসিস্ট হাসিনা, তার সংগঠন আওয়ামী লীগ, ১৪ দলের অসভ্য বর্বর হায়েনাদের হাতে ভারতীয় রয়ের পরিকল্পনায় যে হত্যাকাণ্ড, দমন নীতি, অত্যাচার, জুলুম, লুটপাট, সম্পদ, অর্থবিত্ত পাচার, দুর্নীতি ও আয়নাঘরের লোমহর্ষক, অবর্ণনীয়, অমানবিক, অকথ্য নিপীড়ন, জুলুম, ধর্ষণ, নৃশংসতার যার বর্ণনা করতে বিশ্বকোষের বালাম রচিত করতে হবে, তা আজ জাতিসংঘের সদর দপ্তরে অবিশ্বাস্য এই অত্যাচার, জুলুম, মানবাধিকার লঙ্ঘনের দলিল হয়ে যুগ যুগ ধরে সংরক্ষিত থাকবে। ধন্যবাদ প্রফেসর ইউনূসকে। জাতিসংঘকে এর তদন্ত করার জন্য তিনি অনুরোধ করেছিলেন। ২৪শের বিপ্লব, যে বিপ্লব কোনো সাধারণ বিপ্লব নয়, হাজার বছরের ইতিহাসের যত বিপ্লব সংঘটিত হয়েছে, ২৪শের বিপ্লব তমাম বিপ্লবের অন্তরাত্মা প্রকম্পিত করে দিয়েছে। এই যেন এক ভয়াল হুঙ্কার, ১৮ কোটি মানুষের আক্রোশ, তাদের হৃদয়ের পুঞ্জীভূত বেদনার এক ভয়াল বিস্ফোরণ। ১৬ বছরের অত্যাচার, জুলুম, নৈরাজ্যর হিমালয় দুমড়ে মুচড়ে গিয়েছিল জনতার বিপ্লবের তরঙ্গের আঘাতে। মাত্র ৪০ মিনিটের ব্যবধানে এই রাক্ষসী হাসিনা বঙ্গবন্ধুর অযাচিত এই অসভ্য কন্যা জাতির উপরে যে স্বৈরাচারের এক খড়ক অত্যাচার, জুলুমের এক ভয়াল দাস্তান রচনা করেছিল, তাকে পালিয়ে যেতে হয়েছিল উড়াল দিয়ে তার একান্ত প্রিয় মোদির আশ্রয়ে ভারতের দিল্লিতে। ১ ঘন্টার ব্যবধানে লাখো লাখো লাঠিয়াল গুন্ডা আওয়ামীদের শুকরের বাচ্চারা উদাও হয়ে গিয়েছিল দৃষ্টির অন্তরালে।
এর ভিতরে সংসদ সদস্য থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সমস্ত নিপীড়কের গোষ্ঠী সামিল ছিল। ছিল প্রশাসনিক কর্মকর্তা, আমাদের এই অর্থে লালিত পুলিশ বাহিনীর, র্যাবের দুষ্কৃতিকারী কিছু সদস্যবৃন্দ। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ের পরে আর বেশি বিস্তৃত আমি কথা বলবো না। আগে বলেছি এটি একটি বিশ্বকোষের বালাম, তা রচিত হয়েছে প্রায় 12 খণ্ডে, আরো হবে। এই বিপ্লবকে যদি কোরআন শরীফের পাতায় আপনি দেখতে চান, আপনি দেখতে পাবেন। কারণ এই ধরনের নির্যাতন, এই ধরনের অত্যাচার, এই ধরনের হত্যাযজ্ঞ, লাখো লাখো বনী ইসরাইলের সন্তানদেরকে, ছেলেদেরকে হত্যা করেছিল হত্যার এই মহানায়ক, নিজকে রব দাবি করার মতো ধৃষ্টতা প্রদর্শনকারী ফেরাউনের রাজত্বকালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ফেরাউন ছিল আবু জেহেল, আবু লাহাব। তাদের অত্যাচারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি ছেড়ে দিতে হয়েছিল। আজকে যেমন করে হাজার হাজার বাংলাদেশের জনপদের মানুষ আজ আমরা মুহাজির হয়ে গিয়েছি। আল্লাহ বলেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি ইচ্ছা করলাম জমিনের উপরে যারা আজ নির্যাতিত মুস্তাদাফিন, যাদের চিৎকার আমার আরশ কাঁপাচ্ছে, যাদের আয়নাঘরের জুলুম আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারছি না, আমি চাইলাম মজলুমদেরকে ওই জালেমদের সিংহাসনে বসাইয়ে দেব। কি ভয়াল বিষয়! আয়াত কি বলছে সূরা কাসাসের 5 নম্বর। পরবর্তী আয়াত পড়ার জন্য আমার সাহস হচ্ছে না, আপনারা পড়ে নিয়েন, সেটা আরো ভয়ঙ্কর। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদআফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা। আমি মুসলিমদেরকে ইমাম বানাবো এই জমিনের, যে জমিন তাদের রক্তে রঞ্জিত হয়েছে। আমি তাদেরকে এই জমিন উঠাইয়ে দেব যে জমিনের উপরে তারা মজলুম, নির্যাতিত, অত্যাচারিত হয়েছে, বেদখল হয়েছে বাড়িঘর থেকে, মায়ের জানাজায় হাজির হইতে পারে নাই, স্বামী স্ত্রীর জিন্দেগি বিচ্ছেদ ঘটেছে, হাজার হাজার পরিবার বিরান হয়ে গেছে। আমি ও মজলুমদেরকে চাইলাম জালেমদের স্থানে বসিয়ে দেব। ভাবতে পারেন কোরআন কি জীবন্ত কথা বলে। ওয়া নাজআলাহুম আইম্মা, এই জমিনের ইমাম তাদেরকে বানাবো আমি। শুধু তাই নয়, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের দায় দায়িত্ব তাদের হাতে উঠাই দেব, জমিনের মিরাস। আর নাফরমানদেরকে চিরতরে এই জমিন থেকে নির্মূল করে দেব। যেমন দিয়েছেন ফেরাউনের বংশকে, যেমন দিয়েছেন আবু জেহেল, আবু লাহাবের বংশকে এবং তাদের নেতৃবৃন্দকে, এবং নাফরমানদের জন্য আমি মুহাম্মদের নির্যাতিত হওয়ার মক্কাকে চিরদিনের তরে তাদের জন্য হারাম করে দিয়েছি। ও আল্লাহ, তুমি জালেমদের জন্য বাংলাদেশের এই জনপদ জনমের তরে হারাম করে দাও। সবাই বলেন আমিন। সুপ্রিয় ভাই বোনেরা, বিপ্লবের এই মহাকাব্য যারা রচনা করলো, অসম্ভবের হিমালয়ের চূড়া যারা স্পর্শ করলো, তারা আমাদের ওই সন্তান। গোটা জাতি তাদের পিছনে ছিল ঐক্যবদ্ধ হয়ে। কে তাদেরকে এইভাবে ঐক্যবদ্ধ করলো? 80 বছরের বৃদ্ধ আর 8 বছরের শিশু পর্যন্ত এক মিছিলে দাঁড়ালো ঢাকার রাজপথে। কি ভয়াল দৃশ্য! আপনারা সে দৃশ্য দেখেছেন, আমরা তো অনলাইনের কারণে পর্দায় দেখেছি, আপনারা তো বাস্তব জীবনে দেখেছেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের বিপ্লব কমই সংগঠিত হয়েছে।
এটি ৭১-এর বিপ্লব নয়, সেগুলো বিপ্লব নয়, সেগুলো একটা আন্দোলন। এটি ভাষা আন্দোলন নয়, এটি এরশাদ বিরোধী আন্দোলন ছিল না, এটা ছিল কুফরির বিরুদ্ধে আল্লাহর গজব। আজ আমাদেরকে ওই বিধ্বস্ত বাংলাদেশকে, বিপর্যস্ত আমাদের জন্মভূমিকে, সবকিছু হারা বিপন্ন লাল সবুজের এই বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে জালেমদেরকে এই জমিন থেকে চিরতরে উৎখাত করে দিতে হবে। তাদের বিষয়ে কোনো আপোষ নাই। রক্তের সম্পর্ক হোক, বন্ধুত্বের সম্পর্ক হোক, তাম সম্পর্ককে আল্লাহর জন্য, দিনের জন্য ছিঁড়ে লণ্ডভণ্ড করে দিতে হবে। এদের সাথে কোনো আপোষ আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ তো মুনাফিকের জানাজা পড়া পর্যন্ত হারাম করে দিয়েছে। মুনাফিকের নামাজ, রোজা, দোয়ার কি অর্থ আছে? কথা বললে যারা মিথ্যা বলে, কলমা পড়ে যারা মিথ্যা ঘোষণা দিয়েছে, জনগণের আমানত নিয়ে ছিনিমিনি করেছে, ফালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, এদের সাথে সম্পর্ক তো দূরের কথা, এদের জানাজায় পর্যন্ত মুহাম্মদ হাজির হতে পারবে না আজকে থেকে। এদের এই ধরনের মুসলমান নামধারীদের জানাজা জনমের তরে হারাম করে দিলাম। সূরা তওবা আপনারা পড়েছেন। আওয়ামীরা হচ্ছে এই ধরনের হায়না। এদের সাথে যারা আপোষের কথা বলবে, আমরা আসলে এদের মামলা খতম করে দিব, এরাই ওই হায়নাদের দোসর। দেশের বিচার ব্যবস্থার যদি জীবন থেকে থাকে, এদের জন্য নির্বাচনকে হারাম করে দেওয়া উচিত। যারা বলে এদের সন্ত্রাসের কার্যকলাপকে আমরা কি করে দেব, মুক্ত করে দেব, কোনো বিচার ব্যবস্থা আমরা দেখতে চাই না। তোরা ১ নম্বরের দালাল। আমি স্পষ্ট করে লক্ষ কোটি জনতার সামনে বলছি, এদের নাম নিতে পর্যন্ত আমার ঘৃণা হচ্ছে। তোমাদেরকে লোকেরা বলে বড় দল, বড় দল, বড় দল শব্দ আর জিহ্বা থেকে বের করতে পারবে না। হোয়াট বড় দল? এখন বাংলাদেশে ইসলামপন্থীরাই, ২৪-এর বিপ্লবীরাই হচ্ছে বড় দল। যারা এই বিপ্লবকে অস্বীকার করে, যারা আওয়ামী সন্ত্রাসীদের সংস্কারের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব করে, নোট অফ ডিসেন্ট দেয়, এদের গালের উপরে জাতিকে চর মেরে দিতে হবে, তো সেটা নির্বাচনের বাক্সে দিবে। আমি সাবধান করে বলছি আমাদের ভাইদেরকেও, এদের ভিতর থেকে, আমাদের ভিতর থেকেও কিছু কথাবার্তা শোনা যায়, মনে হয় এদের প্রতি কোনো সহনশীল। এদের ভিতরে কোনো সহনশীল নাই। আওয়ামী লীগের কোনো ভালো অংশ নাই, পচা ডিমের কোনো অংশই ভালো নাই, ময়লার কোনো ভালো অংশ নাই। সর্বত্র ময়লার প্রতিটি কণাই হচ্ছে অপবিত্র। সুতরাং কয়লার কোনো অংশের ভিতরে আলোর ব্যবস্থা নাই। প্রথমে বলছি, এই ধরনের একটা ভয়াল প্রতিশোধের আগুন অন্যায়ের বিরুদ্ধে গোটা জাতি যা, তাকে জীবন্ত রাখতে হবে। এখন শোনা যায় আবার আলাদা করে যে জাতির কাছে গণভোট, এই বিপ্লবকে সমর্থন না করার, গণভোট না দেওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন ২৬ সালে হবে না। আমিরে জামাতের এই কথাকে হুবহু বাস্তবায়ন করতে হবে, এবং বাস্তবায়ন হবেই। দেশের আলেম ওলামা সর্বস্তরের জনপদ ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনের দিন এটা নিয়ে প্রহসন করার জন্য। আমরা সংসদে গিয়ে, তোরা সংসদে কি করে যাবি? তোদেরকে সংশোধনে কে পাঠাবে? কোন নির্বাচনে পাঠাবে? এই গোটা জাতি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আমি এনসিপি, জামাত, ওলামাদের এই ৮ দল এবং গোটা জাতিকে সামনে নিয়ে রাকসু, ডাকসু, জাকসু, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ যারা আজ গোটা জাতির ম্যান্ডেট নিয়ে আর কতগুলো স্বৈরাচারকে পরাজিত করেছে, তোমাদেরকে রাজপথ আবার দাঁড়াতে হবে। নির্বাচনের ঘোষণা কি করে ইউনূস সাহেব দিলেন? ইউনূস সাহেব কি বুঝেছেন সংশোধনের এই বিধিবিস্তার যদি সংবিধানের অঙ্গভূত না হয়ে থাকে, প্রথম ফাঁসি ইউনূসের হবে। ইউনূস সেই পথে কি জন্য হাঁটছে?
মঈনুলের পথে। জাতি সবকিছুই দেখছে। আজকের প্রেস কনফারেন্সে জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের বলেছেন, আমরা ডক্টর ইউনূসের নিরপেক্ষতার উপরে প্রশ্ন উঠাচ্ছি। উনি আমাদের কাছে সম্মানিত, আমরাই উনাকে এনেছি, আমরাই উনার সহযোগিতা করেছি। উনার উপদেষ্টা পরিষদের ভিতরে ভয়াল বিষাক্ত বিষ লুকিয়ে আছে। এদের উপরে কোনোদিন অ্যাকশন নেওয়ার কথা পর্যন্ত ডক্টর ইউনূস বলতে পারলেন না। ডক্টর ইউনূস আমাদেরও শিক্ষক, কিন্তু আপনার এই আচরণ জাতি বরদাস্ত করবে না। আপনার পক্ষে যদি নিরপেক্ষতা সংরক্ষণ করা, নিরপেক্ষ হয়ে লেভেল ফিল্ড দেওয়া যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আমরা ইউনূসকে বিদায় নিতে বলবো। না হলে বিদায় করে দেওয়া হবে। চুপ্পু নয়, আপনাকেও, শুধু ওয়াকারুজ্জামান নয়, ডক্টর ইউনূসের জন্য এই ধরনের কথা বলতে হবে ধারণা করে নেই। ডক্টর তাহের অনেক ভদ্র ভাষায় বলেছে, এত ভদ্র ভাষা আমার জানা নাই। সুতরাং ঐক্যবদ্ধ হবে, রাজপথে নামতে হবে আবার। এবং জনগণের এই দাবি, গণভোট, তারপরে গণভোটকে সংবিধানের এই গণভোটের আলোকে, যে গণভোটের ভিতরে বলা হবে যে আমরা 24-এর বিপ্লব করেছি, এই বিপ্লবই সংবিধান, এই বিপ্লবই হচ্ছে সংবিধান। এখানে 72-এর 71-এর কোনো সংবিধান নাই। আমরা ওই সংবিধানকে থুতু মেরে দিয়েছি। ওই সংবিধান তো বিদায় নিয়েছে 40 মিনিটের ভিতর। নূতন করে সে সমস্ত কথা যারা বলছে, কি করে বিএনপি রাজনীতি করে এই দেশে? এটা জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়, এটা খালেদা জিয়ার বিএনপি নয়। খালেদা জিয়া তো এখন মরণের সাথে যুদ্ধ করছে। আমি জানি না উনার চেতনা আছে কিনা। আল্লাহ উনাকে হায়াত দারাজ করুন। উনার বিষয়ে আমরা কথা বলি না। যাই হোক, এরপরে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের জন্য, আমি আগেই বলেছি, আমাদের জন্য আর একটা মহাবিপ্লব অপেক্ষা করছে। উহা সম্পন্ন না করা পর্যন্ত বিপ্লবীরা ঘুমাতে পারবে না। সেটা কি? অত্যাচার, স্বৈরাচারের মুক্ত এই বাংলাদেশে আমরা বলছি আলা আলাহুল খালক ওয়াল আমর। আল্লাহ বলছে জমিন যার, আইন তার। ওই সংসদ আমরা চাই। 95% জনগোষ্ঠীর ইমান আকিদার বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে পাশ হইতে দেয়া যাবে না। তো সেটা জুলাইয়ের বিপ্লব। স্বৈরাচারের বিরুদ্ধে ওটা জাতি বলছে যে আমরা হ্যাঁ না ভোটের মাধ্যমে বলে দিলাম যে আমরা স্বৈরাচারের পক্ষে নাই, আমরা 24-এর গণবিপ্লবের সাথে রয়েছি। তারাই নির্বাচন করবে এবং আমরা তাদের এই অংশ হিসাবে বলতে চাই, কোরআন শরীফের সূরা আরাফের 54 আয়াত, আলা আলাহুল খালক ওয়াল আমর। আল্লাহর বান্দাদের উপরে আরেক গোলামের কোনো গোলামি চলবে না, সাম্রাজ্যবাদীদের কোনো আইন চলবে না, আল্লাহর বিধান চলবে আল্লাহর জমিনের উপরে। এটা কোনো আমার কথা নয়, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানব না। সুতরাং এই স্লোগান নিয়ে জামায়াত ইসলামী নির্বাচনের যুদ্ধে নামবে ইনশাআল্লাহ। এখন হইতে আমি বিপ্লবীদেরকে বলবো কয়েকটি কথা, জামায়াত কর্মীদেরকে এবং 24-এর বিপ্লবের কর্মীদেরকে। এখন থেকে তোমাদের জন্য আরাম। 26 ফেব্রুয়ারি পর্যন্ত যদি নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার পরিবেশ রাখে, না হলে 2 দিন পরে হলেও দিতে হবে। তো নির্বাচন পর্যন্ত, কারণ একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতেই হবে। জনগণ যাদেরকে ক্ষমতা দেবে আমরা তাদেরকে মেনে নেব, কিন্তু সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য। নির্বাচনের আগেই লুটতরাজ শুরু হয়ে গেছে। কে কে সর দখল করবে, বালির দখল করবে, ইট দখল করবে, এগুলো শুরু হয়ে গেছে। ওই পেসিসদের রেখে যাওয়া সম্পদের যারা ভোগী, তাদের পাহারাদার যারা, তাদেরকে এই গণভোটে তাদের মরণ হানতে হবে, তাদের জীবন, তাদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। তো আপনাদেরকে বসে থাকলে তো হবে না। এক, সমস্ত বিপ্লবীদেরকে আজ থেকে, যারা আমার কথা শুনছো, নারী পুরুষ ভাই বোন, চোদ্দের বিশেষ করে 24-এর বিপ্লবের যারা
ধারণ করে হৃদয়ে, যারা আমাদের শত শত ভাইয়ের রক্তের সাথে গাদ্দারি বরদাস্ত করবে না, 40,000 পঙ্গু এখনো জীবন যন্ত্রণায় কাতরাচ্ছে, এদের পরিবার হাহাকার করছে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? হত্যাকারীদেরকে ক্ষমা করে দেব, তাদের মামলা তুলে নেব। আমি আশ্চর্য হয়ে যাই মির্জা ফখরুল নামক কি এক অথর্বের এ সমস্ত আলোচনায়। সে কি এগুলা বিএনপির কথার থেকে বলে না তার কথা বলে? যদি তার কথা না হয়ে থাকে তাহলে বিএনপিকে এ বিষয়ের উপরে কথা বলতে হবে। আপনাদেরকে আমি বলতে চাই, নির্বাচনের দিন পর্যন্ত, নির্বাচনের রেজাল্ট ঘরে না ফিরা পর্যন্ত জামায়াত ইসলামীর কর্মীদেরকে আর ঘরে ফিরা যাবে না। বিশ্রামের জন্য আসবে কিছুক্ষণ, আবার রওনা হবে রাজপথে। আরাম, আয়াস, ঘুম, অলসতা সব কিছু মুলতবি করে দাও। নির্বাচনের এই 26 তারিখের বা 25 তারিখের যে নির্বাচন যখনই হয়, সেই দিনের নির্বাচনের করে নয়, ভোট দিয়ে নয়, ভোটের বাক্স চুরি হওয়ার সম্ভাবনা আছে। ইউনূস সাহেবের হ্যাডম কতটুকু আছে বোঝা গেছে। এখন আমি জানি না ইউনূস সাহেবের পক্ষে নির্বাচন করা সম্ভব হবে কিনা। আই এম ইন ডাউট। আমি চাই না এরকম হোক। উনি জাতির কাছে সম্মানিত, আমার কাছে তো বেশি সম্মানিত। আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি ওই বিশ্ববিদ্যালয়ের টিচার, এবং তিনি শুধু আমাদের নয়, উনি পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা আমাদের জন্য গর্ব। আমি একথা বলি নাই যে উনি কোনো দুর্নীতির সাথে জড়িত আছেন। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কেন? তিনি একটা বিশেষ দলের প্রতি অনুরাগী কেন? হতে পারে তার প্রতি তাদের সম্পর্ক, কিন্তু জাতির এই পদে বসে আপনি তো নিরপেক্ষ ছিলেন, নিরপেক্ষ থাকতে হবে। জাতি আপনার তামাশা দেখছে। জেনে রাখবেন, আপনারা অনেকে ভয় করছেন কি হবে, কিছুই হবে না ইনশাআল্লাহ। আবার মনে করছেন হাসিনা আসবে, হাসিনা আসা এই দেশে এটা এরকম অসম্ভব, পশ্চিম দিকে সূর্য উদয় এরকম অসম্ভব। আমি এরকমই মনে করি। আল্লাহ তাআলাই ভালো জানেন, আমার দিল আমার দেমাগ এটাই বলছে। এখন আমাদেরকে দ্বিতীয় কাজ, আমাদের দুই ঠোঁটে আর আমাদের হৃদয়ে কি থাকবে নির্বাচন পর্যন্ত? আল্লাহর উপরে ঈমান এবং তাওয়াক্কুল। ঠোঁটে থাকবে ভোট, কারণ এই ভোট ওই কোরআন শরীফের আয়াত তাফসীর করে মাওলানা মনিরুজ্জামান বলে দিয়েছে যে আল্লাহ তাআলার দ্বীনের এই জিহাদ এখন সব কিছুর উপরে নেক আমলের ভিতরে গুরুত্বপূর্ণ। একেবারে সহি কথা বলছে। এখন তাহাজ্জুদের নামাজের জন্য সময় দেওয়ার চাইতে আল্লাহ তাআলার দ্বীনের পক্ষে দিন বিজয়ের এই সংগ্রামে যুদ্ধ করা, এটা তোমাদের জন্য হাজার হাজার তাহাজ্জুদের চাইতে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, রাসূলুল্লাহর জিহাদের উপরে ফরজ নামাজ কাজা হয়েছে। শুধু খন্দকের যুদ্ধে 9 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। মুফতি শফি সাহেবের কথা, তিনি মারিফুল কোরআনের মুসান্নিফ, আমার বক্তব্য নয়। এগুলা বুঝবেন। সুফিদেরকে দিয়ে তলবি তাহলিল হবে, বিপ্লব হবে না। বিপ্লব করতে হলে ওই 24-এর বিপ্লবীদের চেহারা দেখতে হবে, তাদের আন্দোলন দেখতে হবে, তাদের জীবন দেখতে হবে। এরপরে বলছে ভাই দ্বিতীয় কথা, তো মুখে হবে ভোট, হৃদয়ে থাকবে ঈমান এবং প্রত্যয়। আল্লাহর কাছে সাহায্য চাইবেন। মানুষের হৃদয় মানুষের হাতে নাই, মানুষের হৃদয় আল্লাহর হাতে। এরপর প্রতিটি ঘরে, প্রতিটি জনপদে, প্রতিটি ঘরের দরজায় নক করতে হবে জামাত কর্মীদেরকে, তাদের সাথীদেরকে, ছাত্র শিবিরের কর্মীদেরকে, আমাদের বোনদেরকে। প্রত্যেকটা মানুষের যত সম্ভব যে এলাকায় যারা আছেন, এমনি আপনার সাথে রাস্তায় দেখা হয়েছে তা নয়, তার ঘরে যেতে হবে, তার থেকে ওয়াদা নিতে হবে, তার সাথে তার ঘরে বসে চা খেয়ে আসতে হবে। প্রত্যেককে এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। এগুলো রিভিউ করতে হবে, কে কতটুকু করছে প্রত্যেকদিন নির্বাচনের। আজকে কোন এলাকার কি কাজ করার ছিল সেগুলো কতটুকু হয়েছে। প্রতিটি ঘরে, প্রতিটি জনপদের সাথে এই সাক্ষাৎ অব্যাহত এখন থেকে শুরু করেন। প্রতিটি সংখ্যালঘু প্রতিবেশী যারা আমরা সংখ্যালঘু বলি না, তো বুঝার জন্য বলছি, যেহেতু 96% মানুষ মুসলমান, আর মুসলমান ছাড়া তো বাকিরাও আছে, তারাই বাংলাদেশের জনপদ, তারা আমাদের ভাই, তারা এই দেশের অংশ। আমরা যেরকম তারাও সেরকম। তাদের প্রতি
ভালো ব্যবহার করতে হবে। তাদের মন্দিরের উপরে হামলা করবে আওয়ামী লীগ, দোষ দিয়েবে জমাত করেছে, ইসলামীরা করেছে, ইসলামিস্টেরা করেছে। না, আপনারা অতীতেও করেছেন এবং হিন্দু ভাই বোনেরা এটা বুঝতেও পেরেছে যে না, আমাদের নিরাপত্তা আওয়ামী লীগের হাতে নাই। সংখ্যালঘুরা সবসময় এটা চায়, তারা তাদের নিরাপত্তা এবং তাদের জীবন এবং তাদের ধর্মীয়, তাদের মানবাধিকারের প্রতি তারা মনে করে যে তারা যেন আতঙ্ক থাকতে না হয়, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে এই ক্ষেত্রে বোনদেরকে। বাপেরা কিন্তু বিপ্লব ঘটাইতে পারে না, বিপ্লব ঘটায় মায়েরা। মা যখন রাজপথে নামবে, এই নেমেছিল 14 তারিখে আর 24শে জুলাইতে, তখন ঘরে আর কেউ থাকবে না, 8 বছরের শিশু বেরিয়ে যাবে। শাশুড়ি দাদি বুড়ি বলবো যে তোমরা জেলে যাচ্ছ, আমার রেখে যাচ্ছ কেন? এই হলো জনতার কাছে বিপ্লবের আল্লাহ আগুন দাহ দিয়ে দিয়েছে। এটা আল্লাহ করে দেন যখন তোমরা রাজপথে নামো। আমরা সেই দৃশ্য আরেকবার দেখতে চাই। এই নির্বাচনে জাতি এইভাবে নেমেছে, 24-এর বিপ্লবীরা যেভাবে নেমেছিল। তো এই ক্ষেত্রে বোনদের ভূমিকা বেশি। এটা আমি বহুবার বলছি, আমরা যারা বাপেরা, আমাদের কথায় ছেলেরা যায় না, কিন্তু ছেলেরা যখন মায়েরা রাজপথে নামবে, কেউ তাদের গৃহ থেকে বন্দি করে রাখতে পারবে না, জনপদ নেমে যাবে রাজপথে। বোনরা আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক বেশি শক্ত ভূমিকা এখন রাখছেন। তারা বিদেশি কূটনীতিবিদদেরকে ফেস করতেছেন। বোরকা পরিহিত নারীরা যেভাবে আজকে আন্তর্জাতিক সংস্থাগুলোকে ফেস করতেছে, এটা বাংলাদেশের জন্য এক শুভ খবর। ভিন্নভাবে দেখবেন না এগুলাকে। নারীদের জন্য সমস্ত শরীর ডেকে রাখবেন, 3টা অংশ না ডাকলেও চলবে, এটা পর্দার অন্তর্ভুক্ত নয়। চেহারা হা কাজা ওয়াহা কাজা ওয়াহা কাজা, হাদিসের লব্ধ। চেহারা হচ্ছে চুলের গোড়ার থেকে থুতনি, এই নথি থেকে এই লতি, এটা পর্দার অন্তর্ভুক্ত নয়। ফতোয়া দিবেন না বেশি, এটা সৌন্দর্যের রাজধানী। এগুলো যারা বলে আমার এদের জিব্বা টেনে যেতে ইচ্ছে করে। সৌন্দর্যের রাজধানী না কমার্শিয়াল রাজধানী, এগুলো বলা যারা কথা বলে তারা আল্লাহর কোরআন শরীফকে নিয়ে কি ট্রল করে? ইল্লা মা যাহারা মিনহা, যা কিছু সহজভাবে প্রকাশিত হয় উহা ছাড়া। উহা কি? হা কাজা ওয়াহা কাজা ওয়াহা কাজা, হাদিসের লফজ। পায়ের পাতা টাকনু থেকে হাতের কবজি, চেহারার এই অংশ, চুল পর্দার অন্তর্ভুক্ত। এক চুল সে ডেকে রাখতে হবে, ডেকে রাখে। একেবারে সবকে মুখ টুক বন্ধ করে দিলে তো আপনারা তো ভোটও দিবে না। সেটা তো শরীয়তে পর্দা করেন নাই। হ্যাঁ, মহিলাদের কাছে খুলতে পারবেন, ওদের কাছেও খুলতে পারবেন, পার্লামেন্টেও খুলতে পারবেন, ক্লাসে শিক্ষকরা খুলতে পারবে। এগুলার ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে ফতোয়া দেয়, ওই সমস্ত ফতোয়াবাদীদেরকে আমরা চিনি, যারা কয় জামায়াত ইসলামী ইসলামী দল ন। বুড়ার কথা দেখলে আমার বাপের বয়স, দাদার বয়সের মানুষ বলে আমি কিছু বলতে পারছি না। এরা কি ধরনের অপদার্থ, কি ধরনের অপদার্থ! জাতির ঐক্যের ভিতরে কি করে বিষ ঢেলে দিচ্ছে। আসলে এরা হলো আব্দুল বতন, এরা পেটের অর্থের গোলাম, এরা কংগ্রেসের দালাল। এরা অতীতেও ছিল, নাম এরা দেওয়াবন্দরে মনে করো যে কাবা শরীফ। আর সেদিকে আমি যেতে চাচ্ছি না, তাদের কথায় কান দিবেন না। ওলামারা বহুদিন পরে, বাংলাদেশের বলতে গেলে জন্মের পরের থেকে এই ধরনের চরমনায় জামাত ইসলামী, হেফাজত, সমস্ত ইসলামী দল এবং বিদ্রোহী শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহী শক্তি আজ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। ইহা জাতির জন্য এক শুভ সূচনা। আমি কোনো অবস্থায় মনে করি না আল্লাহ তাআলা জাতির এই জনপদের এই আকাঙ্ক্ষাকে ব্যর্থ করবে। মানুষের সাক্ষ্যকে আল্লাহ সাক্ষ্য হিসাবে গ্রহণ করে। এই লোকটা কেমন ছিল জিজ্ঞাসা করে, কয় যে ভালো ছিল। এই ভালো বলাটাকে রাসূলুল্লাহ বলছেন আল্লাহ গ্রহণ করে নেয়। সুতরাং সমগ্র জনপদ বলছে আমরা 24-এর যারা বিপ্লব করেছিল আমরা তাদের সাথে আছি। 24-এর বিপ্লবের নায়ক ছাত্র শিবির, 24-এর বিপ্লবের নায়ক আলেমেরা, 24-এর বিপ্লবের নায়ক জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, ডাক্তার শফিকের নাম বলতে পারেন। এগুলা বিপ্লবের এই 24-এর বিপ্লবের এরা ছিল হৃদয় দেখা যায় না, হাত পা দেখা যায়। সুতরাং এটা জাতি চিনেছে। কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে বিজয় হয়, সাদেক কায়েম, কিভাবে রাকসু এভাবে বিজয় হয়,
40,000 50,000 ছাত্রছাত্রীর ভোটে। সেই বিপ্লব আরেকবার ঘটবে 26-এর এই নির্বাচনের দিন। আল্লাহ তুমি কবুল করো। সুতরাং তাকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে জেগে উঠতে হবে। এরপরে আমি বলতে চাই, কথা শেষ করার আগেই, বিপ্লবীদের প্রাণ শক্তি হচ্ছে ছাত্রছাত্রী। 5 কোটি যারা নতুন ভোটার, এদেরকে সম্পৃক্ত করেন নির্বাচনে। এই যুদ্ধের তারাই নেতৃত্ব নেবে। বুড়ারা তাদের জন্য দোয়া করেন, সহযোগিতা করেন, পিছনে থাকেন। তারা যা ঘটিয়েছে তা মানব ইতিহাসে বেশি দিন ঘটে নাই। সেগুলো বাংলাদেশের ছেলেরাই ঘটিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া তাদের জন্য। সুতরাং আপনাদের এলাকাতেও তাদেরকে সামনে ঠেলে দেন। আর যুদ্ধের হাতিয়ার কি? ওয়াজাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদিহি, জিহাদের দাবি পুরা করে জিহাদ করো। জিহাদের 2 বাহু, 2 হাত, একটা হলো জান আর একটা হলো মাল। জান হলো সময়, সময় নেই টময় নেই এগুলা বলবেন না। কারো সময় নেই বলতেছেন? আল্লাহকে, আল্লাহর দিনকে। আপনি জানেন আল্লাহর দিন রাসূলুল্লাহর রক্তের চাইতেও আল্লাহর কাছে বেশি দামি। সেই দিনের যুদ্ধ চলছে, সে দিন বিজয়ের যুদ্ধ চলছে, যে দিনের জন্য লাখো পয়গম্বরের খুন ঝরেছে। আপনি কোথায় টাকা দিবেন? এখন আপনার দর্শে কোরআন দিতে হবে। আমাকে বলছিল ইনফাক আলী, কিসের ইনফাক সাবিলিল্লাহ, আমি কথা বলবো না, এটা টিএস নয়। আমি শুধু এতটুকুই বলতে চাই তোমাদেরকে, ওই বিজয়ের জন্য, ওই দিন বিজয়ের জন্য অর্থ যা আছে সব বরাদ্দ করো। রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে যেমন বলছিলেন, ওমর তার সমস্ত সম্পত্তি অর্ধেক করে হাজির করেছে। উসমান জিন্নুরাইন বললেন 10,000 ঘোড়সওয়ারের সবকিছু সামান আমি গ্রহণ করব। আবু বকর কি এনেছো? একটা পটলি দিয়ে বলল, দেখলেন হুজুর, দেখলেন এর ভিতরে পাতিল পর্যন্ত আছে, রান্নার থালা বাটি। পরিবারের জন্য কি রেখেছ? ইদ্দাখারতাল্লাহ ওয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের ভিতরে আল্লাহ এবং রসুল ছাড়া আর কিছু নাই। সবচাইতে কম পরিমাণে দান করলো আবু বকর। আবু বকরের দান সমস্ত তাবুকের যুদ্ধের তামাম চাঁদার ঊর্ধ্বে। সুতরাং কে কত টাকা দিবেন আমি বলতে চাই না। একটা গরিব ভাইয়ের জন্য 100 টাকা দেওয়া অনেক কঠিন। 1 মাসের আপনারা খরচ চাইছেন, কারো 1 মাসের কোনো খরচ নাই, অনাহারে থাকে বেশিরভাগ, তো হেতি পারে। তো সেটা আপনারা আপনাদের বিবেচনায় করবেন। হুজুর তো বলেন না আবু বকর এতটুকু দাও, ওমর এতটুকু দাও। হুজুর বলছে তাবুকের যুদ্ধের জন্য হাজির করো, আমি সবচেয়ে বড় শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি। সুতরাং চাওয়াটা একটা সুন্নাহ। আমি একসময় বলতাম আমি টাকা চাইতে পারি না, ছাত্র জীবনে শামসুদ্দিন সাহেব করি। এখন আমি ভালো চাইতে পারি। আমি যে কোরআন শরীফের তাফসীর বাইর করছি, লিখছি, শত শত মানুষের কাছে বলতেছি, মানুষেরা, বোনেরা, ভাইয়েরা অন্ধভাবে আমার অ্যাকাউন্টের ভিতরে টাকা পাঠাচ্ছে। ডাক্তার জাকিরকে যেরকম দিচ্ছে, আমি শুকরিয়া আদায় করি। তো আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। অর্থের কোরবানির ক্ষেত্রে আমি এটা বলতে চাই, আপনারা বেশি হতাশ হওয়ার কিছু নাই। আমার তফসিল লেখার জন্য সর্বপ্রথম বেশি সাহায্য করলেন একটা মেয়ে, আপনাদের গাজীপুরেরই মেয়ে, আমি নামটা এখন বলতে চাচ্ছি না। তো সে আমার বই পুস্তক পড়ে বেশি, আমার বইয়ের সে ভয়াল এক পিপাসার্থ মেয়ে। তো সে সহযোগিতা করার ক্ষেত্রেও সবার আগে। সুতরাং আমার বই পুস্তক যেগুলো, এগুলো আপনারা বিপ্লবের হাতিয়ার মনে করতে পারেন। আমি প্রায় 15-20টা কিতাব লিখেছি, আরও লিখছি। সেগুলো আমাদের ভাইদেরকে বলবো মানুষের হাতে পৌঁছে দাও। এগুলো এক একটা বিপ্লবের ভয়াল আগুন। আমি এরপরে বলতে চাই আলেম সমাজদেরকে, তাদের ভূমিকা অনেক বেশি এবং তাদেরকে এই বিপ্লবে এই কাজে নামাইতে হবে। জাতি আলেমদের পিছনে ঐক্যবদ্ধ। সমস্ত জুমা মসজিদের ইমামের পিছনে 18 কোটি মানুষ আছে। তাদেরকে অনার করবেন, তাদেরকে চেয়ারে বসাবেন, তারাই নসিহত করবে আপনাদেরকে। খবরদার আলেমদের ইজ্জতের উপর আঘাত করতে পারবেন না কোনোদিন। আমি জামাত কর্মীদেরকে বলছি, করবে না করে না, তারপরেও আমি বলছি তাদেরকে সম্মান বেশি দেবেন। তারা অনাহারে অর্ধাহারে দেখে আল্লাহ দিনের এই পর্যন্ত পৌঁছেছে। তাদের ঋণ এই জাতি শোধ করতে পারবে না। তাদের ভিতরে কিছু কুলাঙ্গার তো আছে, এটা সবসময় রসুলের যুগেও ছিল। মুনাফিকের কথা যাদের কথা বললাম, তাদের কথা হিসাব রাখবেন না। যারা কল্যাণকামী, যারা এই জাতির উপরে জীবন দিয়েছে, যারা খায় নাই না খেয়ে আল্লাহ তাআলা দ্বীনের কিতাব পড়িয়ে গিয়েছেন, এখনো তো কিছু পয়সা করি দে, তাও অতি সামান্য। আমি এই বিষয়ে আপনাদেরকে সাবধান করতে চাই। মসজিদের ইমাম, আলেমেরা, তারা হচ্ছে এই জাতির জীবন, মুসলিম উম্মার জীবন। তারাই,
তারা আপনাদের নির্বাচনের যুদ্ধে যেন আপনাদের সাথে থাকে। তো আমি আর কথা না বাড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার তৃতীয় সংশোধন এই নির্বাচনের এই লড়াইয়ে যারা আমার আলোচনা শুনতেছেন, আয়োজন করেছেন, আমি বিশেষ করে দোয়া করি প্রফেসর জুনায়েদ হাসান ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে তুমি বিজয় দিবে, তুমি তার মধ্যে আমাদের এই আরজু প্রফেসর জুনায়েদকে আল্লাহ তুমি বাংলাদেশের সংসদে আল্লাহু আকবরের আওয়াজ বুলন্দ করার এই সংগ্রামে তাকে বিজয় দান করুক এবং তার এলাকার জনপদ তাকে গ্রহণ করে নিক। কারণ তিনি সংসদে গেলে তাহলে বোঝা যাবে ব্রাহ্মণবাড়িয়াই সংসদে গেল আল্লাহর কোরআন হাতে। এই প্রত্যয়, এই প্রত্যাশা রেখে আমি বিদায় হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।